নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা আমার ভীষণ ফেভারিট রান্না, সেটা হচ্ছে পাইনঅ্যাপল পনির। মানে আনারস দিয়ে পনির। এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। আর আনারসের সিজনে এটা তো বানানো মাস্ট। ভীষণই টেস্টি একটা খুব সহজে তৈরি হয়ে যাওয়া আর খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাওয়া একটা খাবার। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নিই। পাইনাপেল পনির বানানোর জন্য আমি এখানে পনিরটাকে এভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আনারস বাটা। একটা মিডিয়াম সাইজের আনারসের হাফ আমি বেটে নিয়েছি। এখানে নিয়েছি সাদা সর্ষে ২ চামচ আর ২ চামচ পোস্ত আর একটা লঙ্কা। এটাকে একটু বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া। আমি এই সর্ষে পোস্তটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে বেটে নেব। এটা আমি মোটামুটি ঘন্টা খানেক মতো আগেই ভিজিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন এটা বাটা হয়ে গেছে। এবার এই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি পনিরগুলোকে আগে একটু ভেজে তুলে রাখবো। একটু হালকা করে লাল করে ভেজে নেব। এখানে দেখুন পনিরের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। একটু নুনটা মাখিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। এটা একটা খুব সহজে তৈরি হয়ে যাওয়া এবং খুব সুস্বাদু একটা রান্না। এটা কিন্তু আপনারা লুচি, পরোটা, রুটি যেকোনো জিনিসের সাথেই খেতে পারেন। আর শুধু তাই না, এটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো যায়। পনিরটা একটা দিক ভাজা হয়ে গেছে, এটাকে উল্টে আরেকটা দিকও এভাবেই হালকা লাল করে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজবেন না। এটা কিন্তু একটু সফটই থাকবে। এখানে আমার পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার তুলে রেখে দেব। এবার এখানে যেই তেলটুকু রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে ফোড়ন। এই সর্ষেটাকে একটু জাস্ট ভাজা ভাজা করে নেব। যখন এটা চটচট করে ফাটতে শুরু করবে তখনই কিন্তু এর মধ্যে আনারসটা আগে ছেড়ে দেব। এটা কিন্তু হয়ে গেছে সর্ষেটা। এবার আনারসটা এখানে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে কিন্তু আনারসটা বাটতে পারেন। তবে খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা খুব বেশি জল দিলে কিন্তু সেই জলটাকে আবার মারতে হবে। তাতে কিন্তু এটা একটু পানসেও হয়ে যেতে পারে। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে একটু এটা
কিছুক্ষণের জন্য যাতে এর কাঁচা ভাবটাও কেটে যায় আর একটু থকথকে হয়ে যায় ততক্ষণ অবধি এটাকে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু এটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। এখানে আমি ৩ চামচ মতো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পুরোটা কিন্তু আমি দিলাম না। আর দিয়ে দিলাম নারকোল কোড়াটা। সর্ষে পোস্ত বাটাটা পুরোটা যদি না লাগে না দেবেন। কেননা এখানে যদি সর্ষে পোস্তর পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আনারসের গন্ধটা চলে যাবে, তার টেস্টটা বোঝা যাবে না। এই সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনি কিন্তু এখানে অবশ্যই একটু দেবেন, নাহলে টেস্টটা ভালো আসবে না। তবে অবশ্যই বুঝে দেবেন, যদি আপনাদের আনারসটা খুব বেশি মিষ্টি হয় তাহলে অল্প দেবেন, আর যদি টক বেশি হয় তাহলে কিন্তু একটু কমই দেবেন। এখানে আমি দিয়ে দিলাম ৪ টে কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম পনিরগুলোকে। যেদিন আমাদের অনেকেই নিরামিষ খেয়ে থাকেন, নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া এরকম একটা রান্না কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে খুব বেশি জলের কিন্তু এখানে প্রয়োজন হয় না এটা। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। এখানে দেখুন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই কষে গেছে। আর কিন্তু এটাকে বেশি করার দরকার নেই। এখানে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এটাতে কিন্তু আমি খুব কম পরিমাণ তেলও ব্যবহার করেছি, যার জন্য এটা কিন্তু সেরকম মশলাপাতিও পড়েনি, তেলও কম। এটা কিন্তু খুব সুস্বাদু এবং খুব হেলদি একটা রান্না। এবার এটাকে জাস্ট সর্ষের তেলটা দেওয়ার পর সামান্য একটু ফুটিয়ে নেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস, এটা কিন্তু একদম রেডি। নিন, তৈরি হয়ে গেল পাইনঅ্যাপল পনির। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি খুব সহজে এরকম একটা রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।